তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মূসা আলাইহিস সালামের ঘটনা বলতেছেন। মূসা যখন তার সঙ্গে ইউশা বিন নুনকে বললেন, লা আবরা হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। ও ভাইনা ইউশা, আমরা চলতেই থাকবো যতক্ষণ না দুই সাগরের সঙ্গমস্থল পেয়ে যায়। حتى إذا بلغا بينه مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। মূসা আলাইহিস সালাম এবং তার ভাইনা যখন চলতেছিলেন, একদিন এক রাত্র চলেছেন, তো একটি পাহাড়ের টিলার কাছে অবস্থান করলেন। ওখানে মূসা আলাইহিস সালাম ঘুমায় গেলেন। মূসা আলাইহিস সালাম বিশ্রাম নিলেন। ইউশা বিন নুন, যিনি হযরতে মূসা আলাইহিস সালামের ভাগনা পয়গম্বর, আবার মামা, তাকে পাহারা দিতেছে। তো এই সময় দেখলেন যে মাছ থেকে, থলের মধ্যে যে মাছটা ছিল, ব্যাঘের মধ্যে যে মাছটা, এটা হঠাৎ জীবিত হইয়া সাগরের মধ্যে দুই নদীর সঙ্গমস্থলে পড়ে গেলেন। আসলে ওইটাই যে সঙ্গমস্থল ছিল এটা জানা ছিল না। মূসা আলাইহিস সালামের ওখানে বিশ্রাম করেছিলেন। তো ইউশা বিন নুন চিন্তা করলেন যে মামা যেহেতু ঘুমাইছে, আল্লাহর পয়গম্বর, তাকে জাগানো যাবে না। এই আজব কাহিনী, আশ্চর্য কাহিনী, মামা যখন ঘুম থেকে জাগ্রত হয় তখন আমি বলবো। কিন্তু মূসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন। হযরতে মূসা বললেন, চলতে থাকো, চলো। তো চলতেছেন। তো ইলম অন্বেষণের জন্য একজন জলিল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা যাকে ইলমে ওহী দান করেছেন, তাওরাতের মতো এক আজীব আশ্চর্য ধরনের কিতাব, তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক বস্তুর ডিটেলস, বিস্তারিত নিদর্শন, ব্যাখ্যা যার মধ্যে আছে, তা সত্ত্বেও ইলম অন্বেষণ করার ব্যাপারে হযরতে মূসা আলাইহিস সালাম এত আগ্রহী ছিলেন। আসলে এটা হলো পয়গম্বরদের একটা আলাদা বৈশিষ্ট্য, যেখানে ইলম আছে, জ্ঞান আছে, ওই জ্ঞান শিখে, জ্ঞান না শিখে তারা পারে না। যেখানে জ্ঞানের কথা শুনে ওদের আগ্রহে তারা ছুটে যায় ওখান থেকে। এই সিলসিলা, ধারাবাহিকতা প্রত্যেক পয়গম্বরের ছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইলমের ব্যাপারে অধীর আগ্রহী ছিলেন। এমনকি রাসূলের সাহাবী যারা আছেন তারাও ইলম শিখার ব্যাপারে বড় আগ্রহী ছিলেন।